এখন দেখি আমরা প্রথমে আমরা জানলাম বুখারীর হাদিস থেকে শেষ দশকের বিজুর রাত লাইলাতুল কদর। 2 নম্বরে আমরা জানলাম লাইলাতুল কদর হচ্ছে 21তম রজনীতে। 3 নম্বরে আমরা জানলাম লাইলাতুল কদর হচ্ছে গিয়া 24তম রজনীতে। এখন দেখি মুসনাদে আহমদের হাদিস, 10,734 নম্বর হাদিস, 24তম রজনী। আমি বলছি সব 24তম রজনীতে কে বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যে বুখারীর হাদিস, কিতার হাদিস? বুখারী শরীফের 2022 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। কততম? জুররা। জি, আল্লাহ রাসূল বলছেন যে কততম রজনী? 24তম রজনীতে। আমি সারা বলতেছি আপনাদেরকে। এরপরে এখন মুসনাদে আহমদর 10,734 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, তোমরা 27 এবং 29তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। যেটা বলি সুবহানাল্লাহ। কততম? 27 এবং 29তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা প্রথমে জানলাম শেষের বিজুর প্রত্যেক রাত শেষ দশকের। 2 নম্বরে আমরা জানলাম 21তম রজনীতে লাইলাতুল কদর। 3 নম্বরে জানলাম 23তম রজনীতে লাইলাতুল কদর। 4 নম্বরে জানলাম 24তম রজনীতে লাইলাতুল কদর। 5 নম্বরে জানলাম আমরা 27 এবং 29তম রজনীতে লাইলাতুল কদর। যেটা বলি সুবহানাল্লাহ। এখন দেখি আমরা মুসলিম শরীফের 2657 নম্বর হাদিস, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির আও ফি কিসিল আওয়াখির। যেটা বলি আল্লাহু আকবার। আরে যেটা বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, তোমরা শেষ দশকের কি কথা বুঝলেন? রাসূলুল্লাহ বলেন, তোমরা শেষ দশকের 9 রাত তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যেটা বলি সুবহানাল্লাহ। আরে যেটা বলি সুবহানাল্লাহ। তখন শেষ দশকের 9 রাত তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বুঝবেন আপনারা। প্রথমে জানছি আমরা প্রত্যেক বিজুর রাত। 2 নম্বরে জানছি 21তম রাত। 3 নম্বরে জানছি 23তম রাত। 4 নম্বরে জানছি 24তম রাত। 5 নম্বরে জানছি আমরা 27 এবং 29তম রজনীতে লাইলাতুল কদর। আর মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, তোমরা শেষ 9 দিন, কয়দিন জুড়ে বলেন? শেষ 9 দিন, মানে 21 তারিখ ধরে শেষ 9 রাত তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বুখারীর 2015 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 15 নম্বর হাদিস, যে এক সাহাবীকে আল্লাহ স্বপ্নে দেখিয়ে দিয়েছেন, তোমরা শেষ রমজান শরীফের শেষ 7 রাত তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। আমরা জানলাম প্রথমে 21তম রজনীতে প্রত্যেক বিজুর রাত লাইলাতুল কদর। 2 নম্বরে 21তম রজনীতে লাইলাতুল কদর। 3 নম্বরে 24তম রজনীতে লাইলাতুল কদর। 4 নম্বরে জানলাম 25তম রজনীতে লাইলাতুল কদর। এরপরে জানলাম আমরা 27 এবং 29তম রজনীতে লাইলাতুল কদর। আবার রাসূলুল্লাহর আরো হাদিস থেকে জানলাম যে রমজান শরীফের শেষ দশকের 9 রাত লাইলাতুল কদর। আবার আরো সাহাবী স্বপ্নে দেখছেন, রমজান শরীফের শেষ দশকের 7 রাত তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যেটা বলি সুবহানাল্লাহ। আপনারা এখন বুঝতে পেরেছেন। তাহলে লাইলাতুল কদর আমরা শুধু বেজুর রাত তালাশ করব, না শেষ দশকের 10 রাত আমরা তালাশ করব? জুড়ে বলেন। হ্যাঁ, 10 রাত। কার কথা? আমার কথা না, রাসূলের কথা। আমি কি একটু হাদিস শরীফ থেকে বলছি। রাসূলুল্লাহ বলছেন, তোমরা শেষ দশকের 10 রাত তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। তাহলে তোমাদের আর লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো আশঙ্কা, জুড়ে বলেন, আশঙ্কা নাই। কথা বুঝতে পেরেছেন? আমরা জানলাম শেষ বেজুর রাত লাইলাতুল কদর, 21তম রাত লাইলাতুল কদর, 23তম লাইলাতুল কদর, 24তম লাইলাতুল কদর, শেষ 9 রাত লাইলাতুল কদর, আবার 27, 29 লাইলাতুল কদর, আবার শেষ 7 রাত লাইলাতুল কদর। তাহলে বোঝা গেল এই 10 রাতগুলোর মধ্যে আর কোনো রাত ছাড়া নেই। কে বলছেন? আমার কথা না, রাসূলের কথা। রাসূলের কথা। তোমরা শেষ 10 রাত কি করো? লাইলাতুল কদর তালাশ। তাহলে ভাই, আমরা যদি শেষ 10 রাত লাইলাতুল কদর তালাশ করি, তাহলে কি আমাদের কি আর ছুটার আশঙ্কা আছে? আশঙ্কা আছে। এরপরে রাসূলুল্লাহ আরেক কথা বলছেন। এই কথা দিয়ে আপনারা গাইড বেঁধে বসবেন না। কি বসবেন না? গাইড বেঁধে বসবেন না।
একটা কথা জানেন, রাসূলুল্লাহ বলছেন যে মানুষ তার শারীরিক অক্ষমতার কারণে রাত্রি জাগরণ করতে পারে না লাইলাতুল কদরে, এই মানুষটা যদি, খেয়াল রাখবেন, এই মানুষটা যদি লাইলাতুল কদরের শেষের যে 10 রাত আছে, 10 রাতের মধ্যে ফজর আর এশার নামাজ, কিসের নামাজ যেটা বলেন, ফজর আর এশার নামাজ যদি জামাতে আদায় করতে পারে, আমার আল্লাহ তাকে কনফার্ম ভাবে লাইলাতুল কদর নসিব করে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, আমরা যারা রাত্রি জাগরণ করতে নাই পারি, কমপক্ষে তো এশা আর ফজরটা তো জামাতে পড়তে পারবো। যেটা বলি ইনশাআল্লাহ, যেটা বলি ইনশাআল্লাহ, কমপক্ষে ফজর আর এশার নামাজটা যদি আপনি জামাতে আদায় করেন, তাহলে আমার আল্লাহ আপনাকে লাইলাতুল কদর নসিব করে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, এর চেয়ে সহজ আর কোনো আমল আছে? যে বলেন কদর পাওয়ার জন্য, আমার কথা না, আমি যা বলছি রাসূলের হাদিস থেকে, যে আমরা যদি রাত্রি জাগরণ যদি আমাদের শারীরিক সক্ষমতা যদি নাই থাকে, আমরা যদি অসুস্থতা বোধ অনুভব করি, তাহলে কমপক্ষে এশা আর ফজরের নামাজটা জামাতে পড়বেন। এই 10 দিন, কয়দিন? 10 দিন, শেষের 10 দিন, তাহলে আপনার লাইলাতুল কদর আর ছুটার কোনো আশঙ্কা নাই। তখন হলো ইতিকাফ। এই ইতিকাফ শব্দটার মূল ধাতু হচ্ছে আকফুল। কিতাব শব্দ আকফুল, যা বাবে ইফতিহাল থেকে এসেছে। কি থেকে? বাবে ইফতিহাল থেকে এসেছে। এর অর্থ হচ্ছে কি? নিজেকে বন্দি রাখা। ইতিকাফ শব্দের অর্থ কি? নিজেকে বন্দি রাখা, সাধারণ অবস্থান, নিজেকে আটকে রাখা, নির্দিষ্ট পরিগণ্ডিতে নিজেকে আবদ্ধ রাখা। যার পারিপার্শ্বিক অর্থ হচ্ছে রমজান শরীফে, কিসের মধ্যে? রমজান শরীফে ইবাদতের নিয়তে মসজিদের ভিতরে নির্দিষ্ট স্থানে অবস্থান করাকে ইতিকাফ বলে। কি বলে? ইতিকাফ বলে। এখন ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? যেটা বলেন ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কি? সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ। যেমন রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ যেটা হয়, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি মহল্লাবাসীর পক্ষ থেকে একজনে ইতিকাফ আদায় করে, তাহলে সব মহল্লার সকলের ইতিকাফ আদায় হয়ে যায়। আর কেউ যদি আদায় করে না, মহল্লার সমস্ত মুসল্লিয়ানে কেরাম এই ইতিকাফ আদায় না করার জন্য গুনার ভাগীদার হতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াজিব ইতিকাফ। কোনো মানুষ যদি মান্যত করে, কি করে? মান্যত করে বলে আমি 2026 সালে ইতিকাফ করবো, ওয়াদা করলাম, এটা কি ওয়াজিব? এটা কি? ওয়াজিব। ইতিকাফ করা ওয়াজিব। আর মুস্তাহাব ইতিকাফ কি বুঝতে পেরেছেন আপনারা? এই যে আপনারা বসছেন, এই যে আপনারা ওয়াজ শোনার সময় মসজিদে নামাজ পড়ার জন্য আপনারা ঢুকেন, প্রবেশ করেন, ইতিকাফের নিয়তে যদি আপনি বসেন, বলে আমি দুনিয়াবি কোনো কথা বলবো না, কোনো গুনার কাজ, ফাঁসার কাজ, সমালোচনার কাজ মসজিদের ভিতরে করবো না, আমি ইতিকাফের নিয়তে বসলাম, তাহলে আমার আল্লাহ আপনি রমজান হোক আর রমজান ছাড়া হোক মসজিদের ভিতরে যদি ইতিকাফের নিয়তে আপনি অবস্থান করেন, তাহলে আমার আল্লাহ আপনাকে মুস্তাহাব ইতিকাফের সওয়াব দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। এখন ইতিকাফের ফজিলত, ইতিকাফের ফজিলত عن علي بن حسين رضي الله تعالى عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اعتكف 10 في رمضان كان كحاجتين والعمرتين। জিরবলি আল্লাহু আকবার। আরে জিরবলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, যে ইতিকাফ করে, কি করে? ইতিকাফ করে, এ মানুষের আল্লাহ 2টা কবুল ফরজ হজর সওয়াব এবং 2টা কবুল উমরা হজর সওয়াব আল্লাহ দান করে। জিরবলি সুবহানাল্লাহ। জিরবলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, কোনো মানুষের যদি টাকা থাকে আর টাকাটা যদি হালাল না হয়, তার কি হজ কবুল হবে? হজ কবুল হবে? হজ কবুল হতে যদি হয়, নিয়ত সহি থাকতে হবে, এরপরে মানুষের হক আদায় করতে হবে, টাকাটা হালাল হতে হবে। কিন্তু রাসূলুল্লাহ বলেন, কোনো মানুষ যদি ইতিকাফ করে, কি করে? ভাই 2-3 মিনিট দেরি হবে, যে কোনো মানুষ যদি ইতিকাফ করে, তাহলে ইতিকাফ করার কারণে আল্লাহ তার 2টা কবুল হস্ত বুঝতেন, যে হজ করলে আল্লাহ কবুল করে ফেলে। 2টা কবুল হজের সওয়াব এবং 2টা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ নসিব করে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ইতিকাফ করতে রাজি আছি কি নাই? যেটা বলেন রাজি আছি কি নাই? এখন আপনাদের প্রশ্ন হবে, আর একটা প্রশ্ন, হুজুর ইতিকাফ তো যদি ঢুকতে হয়, তাহলে তো 20 রমজান ঢুকা লাগে। কয় রমজান? 23-এ ঢুকলে চলবে, 29-এ ঢুকলে চলবে। আমার রাসূল বলছে, তুমি একদিনের লাগে ইতিকাফে ঢুকতে পারো, 2 দিনের জন্য ইতিকাফে ঢুকতে পারো, 7 দিনের জন্য ইতিকাফে ঢুকতে পারো, 3 দিনের জন্য ইতিকাফে ঢুকতে পারো, আবার 10 দিনের জন্য ইতিকাফে ঢুকতে পারো। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, যদি ভাই 10 দিনের যদি আপনারা কেউ যদি নাই পারেন, আমি আশা করবো আজকে 5 জন মানুষকে ওয়াদা করাবো শেষে, যে 1 দিনের জন্য, নয় কয় দিনের জন্য?
এক রাতের জন্য যদি আপনি এতেকাফের মধ্যে ঢুকেন আর আমার আল্লাহ যদি আপনার নসিব করে দেয়, তাহলে দুইটা কবুল হজ এবং দুইটা উমরা হজের সব আমার আল্লাহ নসিব করে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে এতেকাফ করলে আপনি মসজিদে এতেকাফ করেছেন, আপনার কাছ থেকে আল্লাহ জাহান্নাম রে দুজক রে 3 খন্দক আল্লাহ দূরে পাঠিয়ে দেয়। জুড়ে বলি আল্লাহু আকবার। কয় খন্দক? 3 খন্দক। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক কি? আপনারা কি খন্দক বুঝেছেন? জুড়ে বলবেন, আপনারা কি খন্দক বুঝেছেন? খন্দক বুঝেন নাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক কি? নবী বলেন, খন্দক এই জিনিসের নাম, এই পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব অতটুকু হচ্ছে এক খন্দকের পরিমাণ। জুড়ে বলি আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, জমিন থেকে আসমান পর্যন্ত এক খন্দকের পরিমাণ। একদিন এতেকাফ করলে জমিন থেকে আসমান পর্যন্ত যে পরিমাণ দূরত্ব আছে, 3 এতটুকু দূরত্ব আপনার কাছ থেকে আল্লাহ জাহান্নামকে দূরে সরিয়ে দিবে। জুড়ে বলি আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? আপনি একদিন এতেকাফের কারণে আপনার কাছ থেকে 3 খন্দক, অর্থাৎ জমিন থেকে পৃথিবী আসমান যতটুকু দূরত্ব, 3 অতটুকু দূরত্ব আল্লাহ জাহান্নামের আগুন আর এতেকাফকারীর জন্য একদিন এতেকাফ করার কারণে দূরে সরিয়ে দিবে। এখন বলেন ভাই, যারা 10 দিন এতেকাফ করবে 30 খন্দক, বুঝতে পেরেছেন কতটুকু দূরত্ব? যারা 3 দিন এতেকাফ করবেন, বুঝতে পেরেছেন কতটুকু দূরত্ব? আল্লাহ জাহান্নামকে সরিয়ে দিবে। এখন হচ্ছে গিয়া 3 নম্বর ফজিলত। মনে করেন আপনাদের এই গ্রামের মধ্যে, এই রমজান শরীফের মধ্যে কেউ ইফতার করালো, কেউ জাকাত দিল, কেউ ফিতরা দিল, কেউ মেহমানদারি করলো, কেউ মসজিদে সাহায্য করলো, কেউ তাহাজ্জুদের নামাজ পড়লো, জুমার নামাজ পড়লো, এশার নামাজ পড়লো, যত ধরনের ইবাদত আছে, বুঝতে পেরেছেন? মনে করেন আমাদের মহল্লায় যতটা গড় আছে, এই মহল্লার মানুষে যা ইবাদত করে, কি করে? যা ইবাদত করে, হ্যাঁ, যা ইবাদত করে, সমস্ত ইবাদতের সওয়াবগুলা আল্লাহর একটা অংশ এতেকাফকারীদের নসিব করে দেয়। যেটা বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? মনে করে আমার আশিক মামা জাকাত দিছে, ফিতরা দিছে, নামাজ পড়েছে, ইফতার করাইছে, মাদ্রাসার সাহায্য করছে, সমাজের উপকার করছে, উনি যে যত ইবাদত করছে এবং উনার পরিবারের মাঝে সমস্ত ইবাদতের সওয়াবের একটা অংশ আল্লাহ এতেকাফকারীর মধ্যে নসিব করে দেয়। যেটা বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের মহল্লায় 200-400 মানুষ হবে, হ্যাঁ, এই 200-400 মানুষে 2টা মিনিট দেরি হবে ভাই, এই 200-400 মানুষে যা ইবাদত করছে, রোজা রাখুক, নামাজ পড়ুক, জাকাত দেখ, হজ যা করুক, সমস্ত ইবাদতের একটা সওয়াব ইতিকাফকারীর আমলনামার মধ্যে আল্লাহ নসিব করে দেয়। যেটা বলি সুবহানাল্লাহ। আর 3 নম্বরে ফজিলত, 3 নম্বর ফজিলত, 4 নম্বর ফজিলত হচ্ছে গিয়া ইতিকাফ যারা করে এরা মরতে দেরি হয়, আল্লাহ তার লাগে জান্নাত ওয়াজিব করতে দেরি হয় না। যেটা বলি সুবহানাল্লাহ। আর 5 নম্বর ফজিলত হচ্ছে গিয়া যারা ইতিকাফ করে আল্লাহ তাদেরকে তার মেহমান হিসেবে কবুল করে নেয়। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে তো আমরা জানলাম ইতিকাফের ফজিলত। আমার মুসল্লিয়ান ইকরাম, সময় তো অনেকভাবে আমরা কিতাব